শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালো আছি। তো সকাল উঠেছি দেখো, আর উঠে অদ্রিজা চলে গেছে পড়তে, আর আমি এখানে বসেছি একটু ঈষতুষ্ণ জলের সঙ্গে একটু লেবু মধুর রস মেশানো জল এখন এসে খাচ্ছি। তো যাই হোক, এই দুদিন ধরে এটা খাওয়া শুরু করেছি যাতে করে একটু শরীরে মেদ কমে, কারণ মেদ আমার বাড়তেই আছে। যখন প্রয়োজন ছিল তখন ছিল না। ওই যে বলে না, কথায় আছে না, চাইলে পাওয়া যায় না, না চাইলে পাওয়া যায়, এটাই আর কি। তো যাই হোক, চলো তোমরাও কিন্তু সকাল সকাল এরকম লেবু মধুর জল খেয়েও, তাহলে কিন্তু খুব ভালো। আর চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে অদ্রিজা স্কুল আছে এখন, আবার অদ্রিজাদের স্কুল অনেক দিন বন্ধ ছিল, কারণ ওই যে ইলেকশনের জন্য সিআরপিএফের ক্যাম্প বসেছিল। তো এখন আবারও স্কুল শুরু হয়েছে, তো এখন ফুল স্কুল হবে। স্কুল তো সেই 4:30টায় ওর ছুটি হয়। তো এদিকে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো এইদিকে তারপরে আবার আমার জন্য একটু চা করে নিয়েছি। তো এদিকে রান্নাবান্না করতে করতে ওদিকে আমার চাটা হয়ে যাবে, ওদিকে চাটা খাবো, আর এদিকে রান্নাবান্নাগুলো করতে হবে। কারণ কি, রান্নাবান্না তারপরে টিফিন তৈরি, কারণ এখানে কলকাতায় জানো যে বাইরে সেইভাবে খাবার দাবার অ্যালাউ থাকে না। আর ওদের মানে সবথেকে বড় কথা হলো, ওদের যে স্কুলের বাউন্ডারি, সেখানে বাইরে ওদের বেরোতে দেয় না। তো সেই জন্য টিফিনটা বাড়ি থেকে রেডি করে দিতে হয়। তো ওদিকে আমি চা খেতে খেতে, যে দেখো বিস্কুটের অবস্থা, বিস্কুটের এটাই অবস্থা, খেতে গেলেই ভেঙে ব্যাস চায়ের মধ্যে ডুবে গেল। আর আমি ওদিকে একটু পরোটা আলু ভাজা ছিল, সেটাই টিফিন করে নিলাম। আর এই যে দেখো ওকে ব্রেড অমলেট করে দিয়েছি, মানে ডিম দিয়ে ব্রেড দিয়ে, এখন ও বলছে স্যান্ডউইচের মতো কেটে দিতে, কিন্তু এই থালাটাতে মানে ঠিক মতো আমি কাটতে পারছি না। তো যাই হোক, এইভাবেই দিলাম, যেভাবেই দিক ও বেশ ভালোভাবে খেয়ে নেয়। আর খিদে পায় তো, মানে সেই ধরো ওদের 4:30টায় ছুটি হয়। আর এদিকে অর্ধেকে ভাত টাত খাইয়ে একদম রেডি করে দিয়েছি, ও চলে যাচ্ছে দিতে, তো ওর বাবা ওকে দিতে যাচ্ছে। আর এদিকে আমরা আবার বাদবাকি রান্নাবান্নাগুলো সারবো। আমি দেখো রান্নাবান্না করে স্নান টান করে এসেছি, আর রান্নাবান্না আজকে শেয়ার করা হয়নি কিছু, করার সময় আর কি। তো চলো এখন একটু শেয়ার করি। মাথাটা তো আঁচড়াইনি, একদম ভেজা চুল। তো সবে স্নান টান করে যে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি, তো এখন এই যে খেতে বসছি। এত লবণ আনলি কেন লঙ্কা? তো চলো একটু দেখি। এক ঝলক, আর আজকে সম্পূর্ণ সবই নিরামিষ। গতকাল পর্যন্ত মাছ হয়েছে, আজকাল বাজার হাট যাইনি, এখন ভাবছি আর দুদিন যাবো না। তো ঘরে যাচ্ছিলো তাই দিয়েই করছি, চলো দেখাই একবার। দেখো এখানে নুন লঙ্কা নিয়ে এসছে, কারণ ভাতের মধ্যে আছে পেঁপে সিদ্ধ। অদ্রিজাটা খাই দিয়েছে সকালে, আমারটুকু আছে। এখন এই যে অদ্রিজাকে ভাত দেবো। গাজর আর আমি মাখছি, রাখ। তো চলো অদ্রিজাকে ভাতটাকে দিয়ে দিই। এখানে ভাত, এই যে সাদা ভাত। ভাতের রঙ তো সাদাই হয়, কিন্তু লোকে সবাই বলে সাদা ভাত, তাই এই জন্য আমিও না, অবশ্য রাইস টাইসগুলো একটু রঙ ইয়ে হয়। আর এখানে করেছি এঁচড়ের ঘন্ট বা এঁচড়ের ডালনা, ঝাল, যারা যেরকম বলো, সেখানে করেছি। আর এই যে করেছি একদম গরম গরম মুচমুচে আলুর বড়া। এই আলুর বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সকালে বেগুন ভেজেছিলাম, অর্ধেকে ভাত খাইছি, আর দুটো আছে। আর এখানে আছে পাঁপড় ভাজা, 2 রকম, আলুর আর হচ্ছে এমনি করে ব্যাট পাঁপড়। এখানে আমের চাটনি আছে কালকের, এখানে সালাড করে নিয়েছি। আর এই যে আজকে টক ডাল আছে, আম ডাল। চল ওকে এখন দিই, এগুলো নেই আগে। কখন খাবি? আর বড় দাও। হ্যাঁ দেবো, কখন খাবি? এখনই খাবি তো? হ্যাঁ আমি তো পরে নিচ্ছি, আগে তুমি ডালটা দাও। ডাল দেবো, চলো ডাল দিই। অদ্রিজাই বললো আজকে আম ডাল করো, আম ডাল করো। কালকে থেকে বলছি লঙ্কাটা রেখে দিস যদি না খাস। লঙ্কা আমি খাবো, আম দেবো না, নাম দিতাম না, শুধুই লঙ্কা উঠছে। এখন গরম গরম রুটি আর হবে তড়কা। এখানে তড়কার ডাল সিদ্ধ করে রেখেছি।
তাকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি নয়, তো এই প্রশ্নের জায়গায় শুধু না, এটা একেবারে 100% ফাঁসিই বলছে। বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি অন্ধের মতো উড়ে গেল ফেডারেশনের সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাসের সংখ্যা। স্বরূপ বিশ্বাসকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ। এই প্রেক্ষাপটে নিজের পোস্টে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, বাংলা চলচ্চিত্র জগতের ভেতরে ব্যান করা এবং বিভাজনের যে একদম তড়কা রেডি হয়ে গেছে, গরম গরম তড়কা আর ফুলকো ফুলকো রুটি, এবং সার্ভ করলেই হয়ে যাবে। রুটিটা আগেই বানিয়ে নিয়েছি, তড়কাটা হয়ে গেলে আবার নামিয়ে দেবো। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। অদ্রিজা, ওদিকর বাবা, আর আজকে স্পেশাল আমাদের ডিনার তড়কা রুটি, একটু দুপুরে সবজিও আছে। তো চলো দেখাই তোমাদের। আর এই যে তড়কা, আর এই যে ফুলকো ফুলকো রুটি। হালি সাপন ভাই বোকে বলবো, তার ছাত্র যদি খুব কষ্ট হয়, 3 মিনিস্টার বৈষ্ণব করে আমি চা ওখানে লেখা থাকবে, আর লেখাটা ছোটো করে এক্সট্রা থাকবে। এটা প্রত্যেক দিনকারই হচ্ছে এরকম, মানে দুপুরে খাওয়া দাওয়া হয়, তারপরে সেই যে ভাত ঘুম, আর কোনো কিচ্ছু শেয়ার করার হোশ থাকে না। তো সন্ধ্যাবেলা তো চাটা খাওয়া হয়েছে, তারপরে আবার অদ্রিজার পড়া ছিল, অদ্রিজাকে নিয়ে চলেও এসেছে তোমাদের দাদাভাই। আর এখন এই যে আজকে করেছে রুটি আর তড়কা, তো এখন জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর তড়কা রুটি কিন্তু আমাদের সবাই খুব পছন্দ করে। অদ্রিজা তো এমনি রুটি খায় না, এমনি সময় রুটি দিলে খাবে না, কিন্তু তড়কার সঙ্গে রুটি দিলে ও বেশ খুব পছন্দ করে। তো যাই হোক, বাড়িতেই বানিয়েছি, খেতে কিন্তু টেস্ট হয়েছে, খুব খুব ভালো হয়েছে। একদম জমিয়ে খাওয়া দাওয়া করছি। আর ওদিকে নজর আছে সবসময় টিভির দিকে, কারণ এখন জানো, আমার মনে হয় শুধু আমার নয়, প্রত্যেকেরই এখন খবর, মানে নিউজটা একটু বেশিই দেখা হচ্ছে, কারণ যেহেতু একদম মানে পুরো আমাদের রাজ্য চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য সবসময় একটু খবরের দিকেই নজরটা থাকে। আর যেহেতু এখন ঘরে তো টিভি আছে, তো টিভি দেখতে দেখতে একদম জমিয়ে খাওয়া দাওয়া চলছে। তো চলো খাওয়া দাওয়ার সঙ্গে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা নেক্সট ভিডিওর সাথে। শুভরাত্রি।